Introducing Operation Safe House. 6 Kabilas. 1 myth. Total destruction. The world is dead. The war is not. আমাকে আপনারা প্রথমবার ক্যামেরার এই পাশে দেখছেন। আমি একে মাহতাব হোসেন। আজকে আমরা আমার বোর্ড গেম অপারেশন সেফ হাউস নিয়ে গল্প করব। এমন একটি পৃথিবী যেখানে রিসোর্স প্রায় শেষের দিকে, মানুষের বেঁচে থাকার শেষ রিসোর্সটুকুও নেই। সবাই ছোট ছোট দল কিংবা কাবিলায় বিভক্ত হয়ে গেছে। এমনই অনেকগুলো ছোট ছোট কাবিলার মধ্যে 6টি কাবিলা নিয়ে আমার এই ওএস বোর্ড গেমটি। ওএস অপারেশন সেফ হাউস 0025 ইডি এন্ড টাইম। সেফ হাউসে যাওয়ার জন্য যে 6টি কাবিলা নির্বাচিত হয়েছে এখানে আমার গেমে, সেই 6টি কাবিলা হলো বাঁশপট্টি, ঢেউটিন গলি, পাটকেলঘাটি, বেদেপাড়া, জলডোবা এবং মালসাবাড়ি। আসুন আমরা গেমের সেট আপ নিয়ে কথা বলি। প্রত্যেকের লক্ষ্য হলো যত সংখ্যক ট্রুপস বাঁচিয়ে রাখা যায়। বেশিরভাগ ট্রুপস বেঁচে থাকলে সেফ হাউস নিশ্চিত। ট্রুপস এবং হাইড আউট গ্রিড, আমার এরকম করে 24টি গ্রিড থাকবে, হাইড আউট গ্রিড বলছি, এবং প্রত্যেকের কাছে 125টি করে ট্রুপস থাকবে। 10 ট্রুপসের যে কয়েন থাকবে সেটি থাকবে 5টি, 5 ট্রুপসের যে কয়েন থাকবে সেটি থাকবে 15টি, ডিকয় যে ট্রুপস থাকবে সেটি থাকবে 5টি, কিন্তু খেলার শুরুতে 4টি ডিকয় ট্রুপস ব্যবহার করা যাবে। এছাড়া আমাদের প্রত্যেকটি ট্রুপ একটি ট্রুপস আরেকটি ট্রুপসকে সরাতে পারলেই একটি রেড টাইল অবধারিত। আমাদের কাছে থাকবে 51টি পাওয়ার কার্ডস, 17 ধরনের পাওয়ার কার্ডস। এই কার্ড নিয়েই খেলা শুরু হবে। চলুন আমরা আজকে ওএসের পাওয়ার কার্ডগুলো সম্পর্কে জেনে আসি। প্রথমে আমার হাতে যে কার্ডটি আছে সেটি কলাম ব্যারিকেড। এটি আমি অপোনেন্টের এগেনস্টেই ব্যবহার করব। অপোনেন্টের স্পেসিফিক কোনো কলাম থেকে টোকেনগুলো অথবা ট্রুপসগুলো সরিয়ে ফেলতে পারবো আমি। সেক্ষেত্রে ট্রুপসগুলো অন্য কোনো ট্রুপস অথবা গ্রিডের উপর রাখতে হবে। নেক্সট কার্ডটি হচ্ছে মেডিক। এটি নিজের জন্য ব্যবহার হবে। এতে আমার 5টি ট্রুপ রিভাইভ করা পসিবল। তারপরে কার্ডটি নিজের ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু এটি আমার লসের কার্ড। এই স্কিপ ইট ব্রা মানে হচ্ছে গিয়ে ওই রাউন্ডে আমি কোনো অ্যাটাক করতে পারবো না। এরপরে যে কার্ডটি আছে সেটি হচ্ছে জোকার। এটি খুবই বিরক্তিকর কিন্তু খুবই উপকারী একটা কার্ড। এই কার্ডটিতে কোনো কাজই হয় না। যেমন ছিল স্কিপ ইট ব্রাশ, সেরকমই ট্রাই অ্যাগেন, কিন্তু এটি অপোনেন্টের জন্য আমি ব্যবহার করতে পারবো। অপোনেন্ট আমাকে ওই রাউন্ডে কোনো অ্যাটাক করতে পারবে না। পাওয়ারফুল কার্ড আসছে ভার্টিক্যাল ফল। এই কার্ডটির পাওয়ার হচ্ছে স্পেসিফিক কলামে যে কয়টি ট্রুপ থাকবে সবাইকে মেরে ফেলা যাবে। সুপার চার্জার, আমার যতগুলো অপোনেন্ট আছে প্রত্যেককে আমি একবার করে অ্যাটাক করতে পারবো। কিলার মেশিন, এটার থ্রুতে আমি 5টা ট্রুপ মেরে ফেলতে পারবো, আমার কাউকে সিলেক্ট করা লাগবে না। ডাবল ট্রাবল, আমি যে কোনো একটি স্পেসিফিক এনিমির গ্রিডে 2বার অ্যাটাক করতে পারবো একই টার্নে। ডেড হরাইজন, কলাম ব্যারিকেডের মতোই, ভার্টিক্যাল ফলের মতোই ডেড হরাইজন, খালি রোয়ের ক্ষেত্রে আমার সবগুলো সোলজার মেরে ফেলতে পারবো অপোনেন্টের। ট্যাগ টিম বোনানজা, আমি যে কোনো একটি দলের সাথে অ্যালাই ঘোষণা করতে পারি। প্যান্ডোরাস বক্সে আমারই লস, আমার যে কোনো একটি ট্রুপকে রিভিল করতে হবে। বিগ ব্যাং, এটা আমার প্রত্যেকটা এনিমির 5টা করে ট্রুপ মেরে ফেলবে। লাকি রিফ, এটি আমার জন্য ব্যবহার হবে। এটি আমার যে কোনো আমাকে এনিমি অ্যাটাক করুক সেটা আমি ইমিউনিটি পাবো। দ্য হান্টার, এটি একটি ভোটিং পোল। এটার থ্রুতে কেউ যদি আমাকে কখনো অ্যাটাক করে এই কার্ডটা দেখিয়ে আমি সেই অ্যাটাকটি রোধ করতে পারবো, এবং আমি তখন ভোটিংয়ের থ্রুতে কাকে অ্যাটাক করা হবে সেটি ডিসিশন নেওয়া হবে। রো আউটে কলাম ব্যারিকেডের মতো রো থেকে আমার প্লেয়ারগুলো সরিয়ে ফেলবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেফ হাউস। এটির মাধ্যমে আমি 2 রাউন্ডের জন্য আমার যে কোনো একটি গ্রিডের কোনো একটা ট্রুপকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ। আমরা এভাবে আমার কয়েনগুলো সাজিয়ে নিতে পারি। 5 ট্রুপসের কয়েন, 10 ট্রুপসের কয়েন আর ডিকয় ট্রুপস। আমার 5 ট্রুপস থাকবে হচ্ছে 15টি, 10 ট্রুপস থাকবে হচ্ছে গিয়ে 5টি, ডিকয় ট্রুপস থাকবে হচ্ছে গিয়ে 5টি। চলুন এবার সাজানো যাক। আমি প্রথমে 5 ট্রুপসের কয়েন সেগুলো সাজিয়ে নিচ্ছি। আমার আসলে এটা কোনো সিরিয়াস সিচুয়েশন না, আমি যেভাবে ইচ্ছে সাজিয়ে নিতে পারি।
10 ট্রুপস, 5 ট্রুপস আর ডিকয়। আসলে ডিকয় এখানে 4টা সাজানো যাবে যেহেতু 24টা ঘর আছে, আর আমার ট্রুপসগুলো আগে সাজিয়ে নিতে হবে। সাজানো শেষ। এখন এই যে একটি ডিকয় আমি রেখে দিলাম। এবার আমার এই দুইটা টিমের মধ্যে আমার খেলা হচ্ছে, বাকি টিমগুলো আমি খালি রেখেছি যেহেতু আমরা এখানে প্লেয়ার নেই। এবার আমি প্রত্যেকটা প্লেয়ার যখন আরেকটা প্লেয়ারকে ট্রুপস রিভিল করবে, যেমন এখানে 10 ট্রুপস রিভিল হয়ে গেছে, এটার মধ্যে আমার একটা রেড টেল বসে পড়বে। এবার অপোনেন্টও আমার একটি ট্রুপস রিভিল করলো, আমার 5 ধরা পড়লো, সো আমারও এখানে একটা রেড টেল বসে গেল। খেলার মজার সাথে শুরু হবে হচ্ছে গিয়ে পাওয়ার কার্ডগুলো দিয়ে। আমাদের প্রত্যেকের কাছে 4টি করে পাওয়ার কার্ড থাকবে এবং 3টি করে আমি আমার ফার্স্ট হ্যান্ড পাওয়ার কার্ড আমি রাখবো, আর একটি হচ্ছে গিয়ে আমার থাকবে। এবং আমার পাওয়ার কার্ড শেষ হলে প্রত্যেকবার আমার 2টা করে তুলতে হবে। আমরা এখন অপোনেন্টের যে কার্ডগুলো আছে সেগুলো দেখি। এখানে আছে হচ্ছে গিয়ে ট্রাই অ্যাগেন, জোকার, ভার্টিক্যাল ফল, আরেকটা হচ্ছে গিয়ে আপনার এই সুপার চার্জ। আমরা আগেই কার্ড সম্পর্কে বর্ণনা দিয়েছি। আর আরেক দলের কাছে যে কার্ড আছে আমার কাছে আর কি, সেগুলো হচ্ছে গিয়ে কলাম ব্যারিকেড, মেডিক, স্কিপ ইট ব্রা আর সেফ হাউস। আমরা প্রত্যেক টার্নে একটি করে ট্রুপ আমরা টার্ন অ্যাটাক করতে পারি। এই যে আমার এখানে যেমন ওর একটা ট্রুপ সরিয়ে আমি রেড কয়েন বসিয়ে দিলাম, আবার অপোনেন্টও আমার সেম কাজটি করবে। আমার একটি ট্রুপ ধরা পড়েছে, তো আমার এখানে একটা রেড টাইল বসে যাবে। এই জমিগুলোতে আমি কখনো রিঅ্যারেঞ্জ করতে পারবো না আমার প্লেয়ারগুলো। আমি ইভেন টার্ন অ্যাটাক অথবা কার্ড অ্যাটাক যখন করবো অপোনেন্টকে, অপোনেন্ট চাইলে সেটাকে ডিফেন্ড করতে পারে। যেমন অপোনেন্ট ডিফেন্স হিসেবে এখানে একটি কার্ড দেখাচ্ছে ট্রাই অ্যাগেন, মানে আমি এই রাউন্ডে ওনাকে অ্যাটাক করতে পারবো না। এবার অপোনেন্টের পালা। অপোনেন্ট আমাকে অ্যাটাক করলো, ও ধরেন আমাকে যে কোনো একটা ট্রুপ আমাকে সিলেক্ট করলো অথবা আমাকে কার্ড অ্যাটাক করতে পারে। এই যে আমার এই ট্রুপটা সিলেক্ট করলো, এটাতে ডিকয় আসছে, তার মানে আমার এখানে জমি দখল হবে না এবং আমি এটা যে কোনো সময় রিঅ্যারেঞ্জ করে ফেলতে পারবো। এবার আমি অপোনেন্টের এগেনস্টে একটি স্ট্র্যাটেজি কার্ড দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কলাম ব্যারিকেড। কলাম ব্যারিকেডের মজা হচ্ছে গিয়ে আমি যে কোনো একটি কলাম পুরো ব্যারিকেড করে ফেলতে পারবো, অর্থাৎ অপোনেন্টের সেই কলাম থেকে ট্রুপসগুলো সরিয়ে অন্য ট্রুপসের উপর অথবা অন্য গ্রিডের উপর বসাতে হবে। সেই ক্ষেত্রে আমার ভালো একটি সুবিধা পাওয়া গেল, যেমন হচ্ছে গিয়ে আমি অ্যাট এ টাইম 2টা ট্রুপস ফালিয়ে দিতে পারি, অথবা হচ্ছে গিয়ে অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে আমি অন্য অ্যাটাকগুলো আমার এই রাউন্ডের জন্য মানে এই টার্নের জন্য ওই পুরো ওই কলামটা আমি ব্লক করে দিচ্ছি। পরের রাউন্ড থেকে আবার না, পরের রাউন্ডে আবার রিঅ্যারেঞ্জ করে নিতে পারবে। আমি চাইলে এখন যে কোনো অ্যাটাক করতে পারতাম। এখন অপোনেন্ট আমাকে আবার অ্যাটাক দিয়েছে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল ফল। ভার্টিক্যাল ফলটা কলাম ব্যারিকেডের মতোই, কিন্তু এখানে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে আমার সবগুলো ট্রুপ মারা যাবে ডিকয় ছাড়া। সো আমি এই যে এখানে আমার যে কয়টা ট্রুপ আছে সেগুলো আমি বের করছি, যে আমার এই কয়টা ট্রুপ রিভিল হয়ে গেছে। সো এই কয়টা ট্রুপ আমার মারা যাবে এবং যে কয়টা ট্রুপ বের হয়েছে সেগুলোর মধ্যে আমার রেড টাইল বসবে, আর যেগুলো ডিকয় সেগুলোতে কোনো রেড টাইল বসবে না। খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে গিয়ে আপনার যে কার্ডগুলো আপনি থাকবেন সেগুলো ফেস ডাউন করে রাখলে খেলাটা আরও মজার হবে। যেমন আমি যদি এখন এই অ্যাটাক কার্ড হিসেবে এটি ইউজ করি, যেমন আমার অ্যাটাকে পড়েছে স্কিপ ইট ব্রা। সো আমি হচ্ছে গিয়ে এই রাউন্ডে এনিমিকে আমি কোনো অ্যাটাক করতে পারছি না। সো আমার এটা একটা অসুবিধা হলেও আমি কার্ডটা ডিসকার্ড হয়ে গেল। সো আমি ফিউচারে অন্য কোনো কার্ড ডেক থেকে নিতে পারবো। অপোনেন্ট আমাকে এখন অ্যাটাক করলো, ওরটাও পড়ছে জোকার, সো ও আমাকে কোনো অ্যাটাক করতে পারবে না। সো হচ্ছে এখন আমি অপোনেন্টকে আবার অ্যাটাক করলাম, যেমন হচ্ছে ডিকয় পড়েছে, সো এখন আমি রেড টাইল বসাতে পারবো না। অপোনেন্টের সেই জিনিসটা আবার সিকিউরড হয়ে গেল, ও চাইলে আবার রিঅ্যারেঞ্জ করে নিতে পারে। অপোনেন্টের যেহেতু কার্ড শেষ, ও 2টি কার্ড নিয়ে নিবে, যেহেতু সিঙ্গেল হ্যান্ড খেলা যাবে না। আবার আমি এখন আমার একটা কার্ড ইউজ করব। এই কার্ড ইউজ করে আমি মেডিকটা ইউজ করলাম। এটি হচ্ছে গিয়ে আমার যে কোনো একটি 5 ট্রুপ কয়েন রিভাইভ করতে পারবো। এখন আমি চাইলে অ্যাটাক করতে পারি, যেহেতু এটা হচ্ছে গিয়ে আমার নিজের কার্ড ছিল, ওন কার্ড ছিল, এবং আমি 2টা কার্ড নিয়ে নিলাম এবং আমি ওদেরকে এখন অ্যাটাক করতে পারবো। আমি অ্যাটাক হিসেবে এবার হচ্ছে গিয়ে ডেড হরাইজন ইউজ করছি। ডেড হরাইজন মানে হচ্ছে গিয়ে অপোনেন্টের যে কোনো একটি রো আমি সিলেক্ট করব এবং সেখান থেকে ট্রুপগুলো মারা যাবে, শুধু ডিকয় ট্রুপ ছাড়া। এভাবে খেলতে খেলতে লাস্টে যার ট্রুপ বেশি থাকবে সেই হবে উইনার। Out now.
Get yours.